নমস্কার। আজকের এই 2026-এ দাঁড়িয়ে আমার আজকে 1 জুলাই। আমার বিশেষ বক্তব্য একটাই। সরি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে 1 আগস্ট। আমার বক্তব্য একটাই, 2018-19 সাল থেকে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। আগের বর্তমান সরকার যারা আমাদেরকে এক কথা বলতে গেলে ঠকিয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন কীভাবে ঠকিয়েছে। সেটা ইউটিউব খুললেই দেখা যায়, সমস্ত কিছু আপনাদের নখদর্পণে। সেসব দিনগুলো ভাবলেই খারাপ লাগে। কিন্তু 4 মের পর এই যে নতুন সরকার এসছে, তাদের কাছে এই যুব সমাজের প্রত্যাশিত অনেক বললে ভুল হবে। মানে এই প্রত্যাশিত না থাকলে এই যুব সমাজ এই সরকারকে নিয়ে আসতে পারবে না। প্রচুর তাদের কষ্ট, প্রচুর তাদের আত্মত্যাগ। আজ আমি ধরুন বেলঘরিয়াতে আছি, প্রায় 7-8 বছর হয়ে গেল, বরং বেশি হবে। ঠিক আছে, আমারও ইচ্ছে আছে আমি সরকারি চাকরি করবো, সব কিছু করবো। আমার মতো হাজার হাজার যুবক যুবতীরা এই বেলঘরিয়ার মতন এই মেসে আমরা কাটাচ্ছি। কারোর অর্থ নেই, বাড়ির থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারে না, অনেকে একবেলা খেয়ে কাটায়। কারণ একটাই, কারণ তারা সরকারি চাকরি করবে ভাবে এসেছে তারা। এই 4 মের পর থেকে আমাদের প্রত্যাশাটা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কীরকম ভেবে বেড়েছে? কারণ নতুন সরকার এসছে। নতুন সরকারের কাছে আমাদের একটা দাবি বলতে পারেন যে তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ করবে। বলতে খারাপ লাগছে, আজকে প্রায় 3.5 মাসের মতো হতে চলল, এখনো অবধি সেরকম আশানুরূপ ফল আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে। বিগত 2-3 দিন আগে আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন দীপক বর্মন মহাশয়, তার কথাই যদি তিনি যে এক সংবাদ মাধ্যমের কাছে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, ওনার যুক্তি তো হয়তো সঠিক, উনি হয়তো ঠিকই বলেছেন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি উনি ভাবতেন, ব্যাপারটা ততটাই কঠোর এবং ততটাই বাজে। মানে আমরা কী বলবো, মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। ওনার ওই লাস্ট বক্তব্যটা যিনি সংবাদ মাধ্যমকে তিনি দিয়েছেন, সেটা আমার কাছে খুবই খারাপ। এবং আমার মতো কেন, আমি অনেকের কাছেই আমাদের মতো অনেক বেকার যুবক যুবতীরা যারা রয়েছে, তাদের কাছেও সেই একইভাবেই তাদের এই খারাপ দিকটা ফুটে উঠেছে ওনার এই কথার মধ্য দিয়ে। আমি স্যারকে একটা কথা বলবো, স্যার আমাদের দিকটা একটু ভাবুন। আমাদের চোখ দিয়ে আপনি বেকার যুবক যুবতীকে দেখুন, দরকার হলে আপনি বেলঘরিয়া আসুন, আপনি মেসে এসে দেখুন। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, তাদের কী অপরাধ? তাদের কি একটাই অপরাধ? তারা ভেবেছে কি তারা সরকারি চাকরি করবে? সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আর কি বলবো বলুন। ঠিক আছে, যারা চলে গেছে, যে সরকার চলে গেছে, তাদের নিয়ে এখন আমরা ভাবতে চাইছি না। সেই পুরনো কাসুন্দি ঘেঁটেও লাভ নেই। তারা কী করে গেছে, যা করে গেছে করে গেছে। আপনাদের কাছে আমি একটা করজোড়ে আবেদন করছি, আপনি তাড়াতাড়ি এইগুলো একটু দেখুন। ঠিক আছে, অনেকের ধরুন বাড়িতে প্রচুর বাবা মা রয়েছে, ঠিক আছে, তাদেরও বয়স হচ্ছে। ঠিক আছে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে যারা রয়েছি, যারা না আমরা অন্য কোনো কাজ করতে পারছি, না পড়াশোনাটাও ছাড়তে পারছি। আমাদের এই একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি। না আমরা ভাবছি যে চলো ছেড়ে দাও, আমরা কেরালা চলে যাই বা তামিলনাড়ু চলে যাই, ঠিক আছে, মজুরি খাটতে, সেটাও পারছি না। আবার এটাও ছাড়তে পারছি না। কী করবো বলুন? ঠিক আছে, বিগত সরকারে আমরা দেখেছি প্রচুর পরিমাণে তো অনেক যুবতীরা আত্মহত্যার পথও বেছে নিয়েছে, এমনও ঘটনা আছে। ঠিক আছে, কি মানে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে আমি। ঠিক আছে, খারাপ লাগার একটা, আমি ধরুন গ্রুপ সি দিয়ে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, আপনি রেজাল্টটা প্রকাশ করুন অ্যাটলিস্ট। আপনি যখন বললেন সংবাদ মাধ্যমের কাছে যে রেজাল্ট আমাদের তৈরি আছে, ঠিক আছে, রেজাল্ট আমাদের হয়েই আছে, আপনি একটা কাজ করে রেজাল্টটা পাবলিশ করুন। ঠিক আছে, আমার কাছে এইটাই বলার বক্তব্য। ঠিক আছে, আপনি একটু দেখুন। ঠিক
হ্যাঁ, যুবক যুবতীর কাছে, আমাদের বেকার সমাজের কাছে এইটুকু বার্তাটা দিন যে না ঠিক আছে, আগামী বছরে আপনারা সেই আশার আলোটা জ্বালান যে প্রত্যেকটা যুব সমাজ যেমন আপনাদের উপর ভরসাটা না হারায়, এটুকু বলার উদ্দেশ্য। ঠিক আছে, অ্যাটলিস্ট নোটিফিকেশন যেগুলো আপনি গ্রাম পঞ্চায়েত বলুন, আবার বিভিন্ন রকমের আমরা শুনছি যে এইগুলো নোটিফিকেশনগুলো আউট করুন। আমার বলার বক্তব্য এটাই। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, এটুকুই বলা।